আসসালামু আলাইকুম। চলে আসলাম প্যালকা নিয়ে। আজকে সকালবেলা উঠে আব্বা সজনে পাতাগুলো দেখছে আর বলছে যে কতদিন প্যালকা খাইনি আমার মায়ের হাতের। তখন আমি আব্বাকে বললাম আমি বানিয়ে দেবো আজকে। যেই কথা সেই কাজ, চলে গেলাম পুঁইশাক পাতা নিতে ছাদের। আব্বা পেড়ে দিল সজনে পাতা, কচু শাক, কচু পাতা সব ভালো মতো বেছে ধুয়ে প্রেসারে দিলাম। যেহেতু আজকে জুম্মাবার, অনেক তাড়াতাড়ি সবাই খেতে আসবে, তাই প্রেসারেই দিয়ে দিয়েছি। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, টকটকা সবুজ, জ্বালা জ্বালা কচি কচি পাতা। তার মধ্যে রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তারপরে খুঁজতে গেলাম, দেখি সবুজ কাটা মরিচ পাই কিনা। ফ্রিজে দেখি আজকে মরিচ শেষ। এখন কি করে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি সুন্দর সুন্দর লাল লাল মরিচ ঝুলে আছে। তখন সেই মরিচগুলো পেড়ে নিয়ে এসে প্রেসারে দিয়ে দিলাম। মরিচগুলো দেখতে খুব সুন্দর লাগে, কমলা রঙের কালার, হলুদ কমলা মরিচ, খুব ভালো লাগছে দেখতে। যাক, খাবার সোডা দিয়ে দিলাম হাফ চামচ। উত্তরবঙ্গের মানুষ এই প্যালকাটা সাধারণত প্রায় সবাই খেয়েছে, অনেকে চেনে না, অন্য ডিস্ট্রিক্টের মানুষরা চেনে না। উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুরের সবাই প্যালকাটা পছন্দ করে, বিশেষ করে একটু বয়স্ক লোকেরা, প্রাপ্তবয়স্করা সবাই। বাচ্চারা একটু কম পছন্দ করে, বাচ্চারা তো মাছ মাংসটাই বেশি পছন্দ করে, মাছটা তো কমই, মাংসটাই বেশি পছন্দ করে। আমি এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকা দিয়ে আমি 4টা সিটি দিয়ে নেব। দেখতে পাচ্ছেন, খন্তা দিয়ে খানিকটা সব উল্টে পাল্টে দিলাম। দিয়ে এখন প্রেসারটা 4টা সিটির জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম। 4টা সিটি প্রায় হয়ে এসছে। এখন ঢাকনা খুলি। ব্যাস, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব যেন সব গলে যায়, একসাথে সব মিক্সড হয়ে যায়। আমি আগে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এখন আর একটু লবণ দেব। তখন অল্প করেই লবণ দিয়েছি, এখন আর একটু লবণ দেব। এটাতে কোনো মশলা লাগে না, এটাতে কোনো তেল লাগে না, আর হজম শক্তিও খুব ভালো হয় এটাতে। এমনিতেই তো কচু শাক, পুঁই শাক, সজনে পাতা এগুলো সব উপকারী জিনিস। এখন আমি ঘুটনির সাহায্যে এটা ঘুটে নিচ্ছি। ঘুটে নিলেই আমার হয়ে যাবে প্যালকা, মজাদার প্যালকা। আপনারা চেষ্টা করবেন, যারা জানেন না তারা দেখে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে বলবেন যে প্যালকাটা আসলে কেমন। হয়ে গেল রেডি আমার দিনাজপুরের আঞ্চলিক